সন্দেশখালী নারীদেরকে ভোগ করছে তৃণমূল নেতা শিবুল হাজরার ও উত্তম। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে। ও সাগরেদ গুলোকে দিয়েও মাঝে মাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরা? যে শান্তিটা সন্দেশখাল দিল, আর এই টিএমসি আসার পরে কোনো শান্তি বলতে জিনিস নেই। মেয়ে ছেলেরা কোনো শান্তিভাবে একটু রাস্তায় চলতে পারে না, একটা বাচ্চা মেয়ে রাস্তায় যেতে পারে না, সবাইকে নিয়ে তারা হেনস্থ করে। এমন একটা অবস্থা হয়ে গেছে এই 10 বছরের মধ্যে। আমরা জনগণরা তো থানার উপর ভরসা করি, কিন্তু ওনারা যা করছেন আমরা তো আর থানার প্রতি আমাদের কোনো ভরসাই থাকবে না, জনসাধারণের কোনো ভরসাই থাকবে না। এইবারে কি করব? এইবার আমরা জনগণ এক হব, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো কোনো পার্টিগত এক জায়গায় যাচ্ছি না, আমরা সবাই মিলে এক হয়েছি শুধু শান্তি ফেরানোর জন্য। আমরা সব একদম আমার বাড়ির ছেলে মেয়ে মানে পাড়ার যত লোকজন আমরা সবাই এক হয়েছি শুধু মানে সন্দেশখালী শান্তিটা ফেরানোর জন্য। আমাদের অন্য কোনো ব্যবস্থা করার দরকার নেই। শুধু প্রশাসনকে আমরা বললাম যে স্যার আমাদের শুধু শান্তিটা ফিরিয়ে দিন। প্রিয় দর্শক, আমি রিন্টু আই7 রিন্টু চ্যানেলের পর্দায় ভিডিও করি সত্য মিথ্যা তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, সন্দেশখালী কিন্তু উত্তপ্ত হয়েছে। আসলে শেখ শাহজাহান গ্রেপ্তার হবার পরে কিন্তু উত্তপ্ত হয়েছে। মহিলারা কিন্তু উত্তপ্ত কেন করছে? আসলে প্রিয় দর্শক, অনেক রহস্য এর ভেতর লুকিয়ে আছে। অনেক কিছু কমপ্লেন জানাচ্ছে, পুলিশ কিন্তু লিখছে না। কেন লিখছে না? আসলে মহিলারা কিন্তু এবার কিন্তু সব তৃণমূলদেরকে মুখোশ কিন্তু খুলে দিচ্ছে। এই শিবুল হাজরার কেডা তৃণমূলের নেতা, সে নাকি রাতে জোর করে মহিলাদেরকে নাকি বলে মিটিং হবে, সেই জন্য মহিলাদেরকে জোর করে নিয়ে গিয়ে কি করে। আসলে প্রিয় দর্শক, মহিলারা কিন্তু এক সব কিন্তু উগরে দিচ্ছে। আসলে এতদিন শেখ শাহজাহানের ভয়তে কিন্তু সবাই চুপ ছিল। শেখ শাহজাহান যখন তাকে পাওয়াই যাচ্ছে না, 1-1.5 মাস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এবার কিন্তু মহিলারা কিন্তু সব কিন্তু আর চুপ নেই। সন্দেশখালী এবার কিন্তু তৃণমূল এক নেতাগুলো সব কিন্তু আজকের কিন্তু সব মুখোশ খুলে দিচ্ছে। মহিলারা কিন্তু রাস্তায় নেমেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, সেই মহিলাদের ভিডিও দেখাবো, দেখলে বুঝতে পারবেন এক মহিলা কি বক্তব্য রেখেছে। আসলে চলো দেখে আসা যাক। শিবু হাজরা নিজে ফোন করবে। ও সাগরেদ গুলোকে দিয়েও মাঝে মাঝে ফোন করাতো। আর আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজবেন্ডকে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছি ধরছে না। এগুলো কত বড় হুমকি চিন্তা করুন। ফোন করার পরে যখন বলবে, তখন বলবে আমি দাদা বাইরে আছি। তখন আমার বাড়ির আশেপাশের লোকদেরকে ফোন করবে, করে নিয়ে বলবে কি এক্ষুনি আয়, এখানে আসতে হবে। আমরা এমনি মিথ্যে বলবো, ফোনের কল মিথ্যে বলবে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কিরে তোকে ফোন করেছিলাম, তুই শুনিস না। গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না। সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে। তুমি রাজি হলে না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, তোমার স্বামীর চাকরি নিয়ে নেবো। মিটিং না হোক, ওনাদের ইচ্ছা যেতে হবে, না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে, আমাদেরকে যেতে হবে, কোথাও আবার নিয়ে চলে যাবে, এইসব করবে। বেছে বলতে যাকে মনে হবে তার সঙ্গে কথা বলবে বা গল্প করবে। সবার বাড়ি সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন, আমার হাজব্যান্ডকে মেরে মারলো খুব। মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিংয়ে যেতে হবে, কিন্তু আমি বলছি না, আমরা মিটিংয়ে যেতে পারবো না। যার জন্যে আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না। প্রত্যেক দিন ডাকবে, মারবে। এখন আমার হাজব্যান্ড কলকাতায় সেখানে কাজ করে, আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে যেতে হয়েছে। রোজ রাতে ডাকবে, এখানে থাকি না, কেননা ওই ভয়ে বাঁচা যায় না। আমি এই ঘটনার জন্যই এসছি, আমরা প্রতিবাদ জানাতে এসছি। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে, রাত্রে পিঠে করতে হবে। রাত 12টার সময় ভোরবেলা ওরা নাকি কোথায় ট্যুরে যাবে, পিঠে নিয়ে যাবে। মেয়েদেরকে রাত 12টার সময় ডেকে তুলে বলছে পিঠে করতে হবে। ওরা দিয়ে গেছে মালপত্র, ওদের লোক এসে আবার নিয়ে চলে গেল। ভোর হয়ে গেছে, অতটা পিঠে। প্রিয় দর্শক, মহিলাদের বক্তব্য শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে মহিলারা কি বক্তব্য রাখছে সেই সন্দেশখালীর তৃণমূল নেতাদেরকে। কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা কথা মনে পড়ছে যে মমতা ব্যানার্জি, যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আজকের বাংলার কি দশা। যে বাংলার মুখ্যমন্ত্রী হবার আগে মহিলাদেরকে অনেক আশা, অনেক ভরসা দিয়েছিল। মহিলাদেরকে একটা চোখে দেখা যায়, কিন্তু আজকের কি হচ্ছে, সেই মহিলারা কিন্তু আজকের কার কাছে বিচার দেবে, কার কাছে করবে। প্রিয় দর্শক, বসিরহাটে যে লোকসভা কেন্দ্রের ভেতর নুসরাত আছে, সেই নুসরাতও কিন্তু একবারও আসলো না, এদেরকে দেখলও না যে
এরা কি করছে। আর মমতা ব্যানার্জি যখন এসেছিলো বলছিল বাংলার নিজের মেয়েকে চাই, আজকে একে চাই, এই তার নীতি যে তাদের চেলা চামড়া তাদের নেতারা আজকে তৃণমূল নেতাও হয়ে মহিলাদেরকে ভোগ করবে। এতেই কি মমতা ব্যানার্জি বলেছিল যে বাংলার নিজের মেয়েদেরকে চাই? প্রিয় দর্শক, এই হচ্ছে কি রে বাংলার আজকের দশা। যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আর ছোট্ট রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সকলের আগে তোমার কাছে যাবে। খোদাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই চ্যানেলকে ফলো করে, আরো যারা আছে সবাইকে বলবো এইসব চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ফলো করুন।